হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করবো এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে একজন দালালকে, যে মানুষের পেছন দিক দিয়ে বাস দিয়ে জমি বিক্রি করে কোটিপতি হয়েছে, যাকে এক সময় পুলিশ ধরে 3 বছরের জেল দিয়ে দেয়। আর এরপর সে জানতে পারে জেলে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কয়েদি বাস করে, যারা প্রতিদিনই তার বগলের গন্ধ শুকে ইজ্জত লুট করবে। তাই সে তার পাছা বাঁচাতে কুম্ফু কেরাতে ট্রেনিং নেয়। আর এরপর তার সাথে কি কি হয় তা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আর বেশি বকবক না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা সেন্ট নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যে রিয়েল এস্টেট ব্রোকার, মানে একজন জমির দালাল। সে মানুষকে ছাগলের 3 নম্বর বাচ্চা বানিয়ে কম দামে বাড়ি জমি কিনে নেয় আর তারপরে বেশি দামে বিক্রি করে। সেই হারামের টাকায় অনেক ধনী হয়ে গেছে। সেন্টের কাছে বাড়ি গাড়ি সুন্দরী বউ সবকিছুই ছিল। মানুষের পাছা মেরে জমি জমা বিক্রি করে সে অনেক লোভী হয়ে গেছে। তাই সে তার কাস্টমারদের সাথে স্ক্যামও করত। তো যাই হোক, সে একদিন তার অফিসে এক বৃদ্ধ মহিলার কাছে সমুদ্রের পাড়ে একটি জমি বিক্রি করছিল। সে ওই বুড়িকে বলে সমুদ্রের পাড়ে অনেক কালো মানুষেরা বাস করে আর তারা বুড়ি মহিলাদের ফিতা কাটতে অনেক পছন্দ করে। আর এই বুড়ি কয়েক বছর ধরে তার খাজানা কাউকেই দেয়নি, আর সে এই বয়সে এসে কাউকে না কাউকে তার খাজানা দিতে চায়। তাই সে জমিটি কিনতে রাজি হয়ে যায় আর টার্মস এন্ড কন্ডিশন পেপারে সিগনেচার করতে থাকে। আর আমরা দেখতে পাই তখনই সেখানে পুলিশ চলে আসে আর জমি জালিয়াতি করে বিক্রি করার কারণে তাকে গ্রেফতার করে নেয়। এদিকে বুড়ি শক্ত আসমানে উঠে গেছে, তাই সে এত কিছু দেখার পরও সিগনেচার করতে থাকে, মানে সে জমি কিনবেই কিনবে। এরপর আমরা দেখতে পাই সেন্টকে কোর্টে তোলা হয়, কিন্তু সেন্ট এসব নিয়ে একবারেই চিন্তা করে না, কারণ তার অনেক টাকা আছে। যার ফলে সে কোর্টের ভেতরেই তার বউকে উড়ন্ত কিস দিয়ে বিটলামি করতে থাকে। তার কাছে এত এত টাকা ছিল যার কারণে সে জানতো কেউ তার একটা চুলও ছিঁড়তে পারবে না। তার বিরুদ্ধে যে কেস করেছিল তার কাছে অনেক শক্তপোক্ত প্রমাণ ছিল, যার ফলে সে কোর্ট খেয়ে যায় আর কোর্ট তাকে দোষী মেনে 3 বছরের জেল দিয়ে দেয়। তখন সেন্ট তার উকিলকে বলে জজকে গলা অব্দি টাকা খাইয়ে কিনে নিতে। যা শুনে তার উকিল বলে সে জজকে কিনতে পারবে না, কারণ জজের পেটে টাকা হজম হয় না, আর তাই সে অনেক সৎ মানুষ। আর এটা শুনে স্ট্যান অনেক রেগে গিয়ে উকিলের পাছায় লাথি দিয়ে তাকে বের করে দেয়। পরদিন সে আরেকটা উকিলকে ঠিক করে। সেই উকিল জজকে বলে তার ক্লায়েন্ট নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। উকিল আরো বলে জজ, আপনি এই মাসুম চেহারার দিকে তাকান, আপনার এই চেহারা দেখে কি মনে হয় সে কি এমন কিছু করতে পারে? জজ সেন্টের দিকে তাকিয়ে সেন্টকে তার চোটটার মতোই লাগে, কিন্তু সে তারপরও সেন্টকে 6 মাসের সময় দেয় যাতে সে তার ফেলে রাখা কাজগুলো শেষ করতে পারে। সেন্টের উকিল বাহিরে এসে তাকে বলে দেশ ছেড়ে পালিয়ে যেতে, যাতে পুলিশ তাকে ধরতে না পারে, কিন্তু সেন্ট সেটা করতে চায় না, কারণ ব্যাংক তার সকল টাকা জব্দ করে নিয়েছে আর তার কাছে $7 মিলিয়ন আছে, যা ফেলে গেলে সে সোগামারা খাবে। উকিল তখন তাকে বলে সোগামারা তুমি এমনিতেও খাবে, কারণ তুমি যদি জেলে যাও তাহলে তোমার সোগার গ্যারান্টি আমি দিতে পারবো না। সেখানকার ভয়ঙ্কর কয়েদিরা তোমার বগলের গন্ধ শুকে তোমার সোগা মেরে দেবে। তো যাই হোক, এরপর স্ট্যান তার বউকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় আর উড়াদুরা হামলাতে শুরু করে, কারণ জেলের রুটি তার মুখ দিয়ে তো ঢুকবে কিন্তু পেছন দিয়ে বের হবে না। এদিকে সেন্টের বউ অনেক খুশি ছিল, কারণ তার জানের জান প্রাণের প্রাণ এই 6 মাস তার খেতে লাঙল চালাতে পারবে। কিন্তু সেন্টের তো বেহাল অবস্থা। তারপরও সে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে তুমি যাওয়ার পর আমি অনেক একা হয়ে যাব, তুমি কি পারো না আমার জন্য দুনিয়াতে কাউকে আনতে? সেন্ট তখন বলে ঠিক আছে, একটা কামলা রেখে নিও। সেন্টের বউ বলে আরে আমি কামলার কথা বলিনি, আমি বাচ্চার কথা বলতেছি। আর বাচ্চার কথা শুনে সেন্টের মাথা গরম হয়ে যায়, কারণ বাচ্চা পোলাপান তার একদমই পছন্দ না। আর তাই সে তার বউকে বলে আমার কাছে এখন বেশি সময় নেই। যা শুনে সেন্টের বউ রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর সেন্ট তার বুক ভরা বেদনা দূর করার জন্য একটা ক্লাবে চলে আসে, যেখানে সে হুইস্কি বাংলা একসাথে গিলতে শুরু করে। তখনই তার নজর যায় একটা বুইরা ধামরার উপরে, যে তার হাতের মধ্যে জেলের কয়েদিদের মতো ট্যাটু বানিয়ে রেখেছিল। সে ওই বুইরা ধামরাকে $100 দিয়ে জিজ্ঞাসা করে জেলে কিভাবে কয়েদিদের খাতিরদারি করে। তখন এই বুইরা ধামরা তাকে বলে জেলে কয়েদিরা অনেক পিনিকে থাকে, যার ফলে তাদের মাল মাথায় উঠে যায়, যার ফলে তাদের ডান্ডা সবসময় খাড়া হয়ে থাকে, তাই তারা নারী পুরুষ বাছে না। দিনে দুপুরে কয়েদিদের বগলের গন্ধ শুকে তাদের পেছন মেরে দেয়। তখন স্ট্যান তার কাছে সমাধান চায়, যার ফলে সে বুইরা বলে তোমার শরীরে যদি ভয়ঙ্কর কোনো ট্যাটু থাকে আর প্রথম দিনেই তুমি যদি কোনো ভয়ঙ্কর কয়েদির
ঘড়ির 12টা বাজাতে পারো তাহলে সব কয়েদিরা তোমাকে ভয় পাবে। যা শুনে স্ট্যান তার কাঁধে করা তার মায়ের একটা ট্যাটু দেখায়, যা দেখে তোমার ভয় তো দূরে থাক উল্টো হাসি পাবে। এরপর স্ট্যান তার বাসায় গিয়ে বেহুশ হয়ে যায়। আর পরদিন দুপুর 2টার দিকে যখন তার হুশ আসে তখন তার বউ তাকে প্রথমে 7 আপ খাওয়ায়। স্ট্যান তার বউকে বলে সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে যেখানে জেলের একজন ভয়ঙ্কর কয়েদি তার ইজ্জত লুট করছে। স্ট্যান তার ইজ্জত বাঁচাতে চাচ্ছিল, যে কারণে সে জেলের কয়েদিদের থেকে বাঁচার জন্য উপায় খুঁজতে থাকে। এরপর সে আসল পুরুষ হওয়ার জন্য পুরুষাঙ্গ কাটা এক পুরুষের কাছে গিয়ে স্টেরয়েডের কিছু ডোজ নিয়ে নেয়, যা পাছা দিয়ে ঢোকানোর পর সে আসল পুরুষ হয়ে যাবে। এরপর সে তার পেছনে এমন একটা ট্যাটু বানিয়ে নেয় যা দেখার পর কেউ তার পেছন মারতে চাইবে না। এরপর সে তার শরীরকে ফিট করার জন্য অনেক ব্যায়াম করতে থাকে। অন্যদিকে স্ট্যানের বউ বিছানা গরম করে বাচ্চা নেওয়ার জন্য তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু স্ট্যান তার কথায় অটল। তাই সে তার বউকে একটা কালো শসা দিয়ে বলে এটা দিয়ে কাজ চালিয়ে নিও। পরদিন স্ট্যান কুম্ফু শেখার জন্য বাচ্চাদের সাথে ট্রেনিং নিতে থাকে, কিন্তু সেই ট্রেনিং তার কাছে একদমই ভালো লাগে না, যার ফলে কুম্ফু মাস্টার তাকে আচ্ছা রকম ধোলাই করে তার পাছায় লাথি দিয়ে সেখান থেকে তাকে বের করে দেয়। মাস্টারের লাথি খেয়ে বাহিরে এসে সে এক বুইরা চাচাকে বিড়ি টানতে দেখে। চাচার বিড়িতে অনেক পাওয়ার ছিল, তাই চাচা ঘুষি দিয়ে দেয়াল ফুটো করে ফেলে, যা দেখে স্ট্যান তো অনেক ইমপ্রেস হয়ে যায় আর তাকে বাসায় নিয়ে আসে, কারণ সে তার থেকে ট্রেনিং নেবে। পরদিন স্ট্যান যখন তার বউকে নিয়ে ঘুমাচ্ছিল তখন ওই চাচা তাকে ঘুম থেকে উঠিয়ে ট্রেনিং এ নিয়ে যায়। ব্রেকফাস্টে চাচা তাকে মরিচের জুস খাওয়ায়, কারণ তার পেছন দিয়ে যেন আগুন বের হয়। এরপর চাচা স্ট্যানকে তার পায়ের আঙ্গুল শুকিয়ে তাকে সুপারম্যানের আন্ডারওয়্যার পরিয়ে অনেক টর্চার করে, আর এভাবেই মার্শাল আর্টের ট্রেনিং করানো হয়। তো যাই হোক, পরের দিন স্ট্যানকে লাঞ্চের সময় একটা জীবিত বিচ্ছু খেতে দেওয়া হয়, যা দেখে স্ট্যানের বউ চাচাকে উল্টিয়ে পাল্টিয়ে ধুতে থাকে আর স্ট্যানকে বলে চাচাকে বের করে দিতে, কিন্তু স্ট্যান চাচাকে বের করে দিতে চায় না, যা শুনে তার বউ অনেক রেগে যায়। তুই এখানেই মর বলে ব্যাগ ট্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যায়। পরদিন চাচা তাকে আজব আজব ট্রেনিং করাতে শুরু করে, যা দেখে আপনার মনে হবে চাচা কি আসলেই তাকে ট্রেনিং করাচ্ছে নাকি তাকে টর্চার করছে। তো যাই হোক, কঠোর তপস্যা করে সে ধীরে ধীরে তার ট্রেনিং এর রেজাল্ট পেতে শুরু করে। তো এরপর তার ট্রেনিং শেষ হলে সে সেই কুম্ফু স্কুলে চলে যায়, যেখানে কুম্ফু মাস্টার তাকে পাছায় লাথি দিয়ে বের করে দিয়েছিল। সে সেই মাস্টারকে এক লেং মেরে তার বিচি ঝুলিয়ে দেয়। তো এরপর আমরা দেখতে পাই 6 মাস পার হয়ে গেছে আর স্ট্যানের জেলে যাওয়ার দিনটাও চলে এসেছে। তাকে বাসে করে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, যেখানে এক কয়েদি তার 2 ঠ্যাঙের মাঝখানে হাত দেওয়ার চেষ্টা করে। তখন স্ট্যান তার নাট বল্টু টাইট করে তাকে চরম শিক্ষা দেয়। তো এরপর যখন তারা জেলে পৌঁছে যায় তখন জেলের ওয়ার্ডেন তাদের সবাইকে বলে এখানে তোমরা কে কি করলে তাতে আমার কিছু যায় আসে না, মানে কারো বিচিতে লাথি দিয়ে বিচি বড় করে দিলে বা কারো বিচিতে কামড় দিয়ে ঝুলে থাকলেও আমার কিছু যায় আসবে না, কিন্তু 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 তোমরা যদি জেল থেকে পালাতে যাও তাহলে তোমাদের সোগা মেরে উপরে পাঠিয়ে দেব। এরপর তাদেরকে নিজ নিজ সেলে পাঠানো হয়। স্ট্যানকে যেই সেলে পাঠানো হয় সেখানে ল্যারি নামের আধা পাকা এক বুইরা ছিল। স্ট্যান তাকে উপরের বিছানাটা ছেড়ে দিতে বলে, কিন্তু ল্যারি তাকে হুমকি দিয়ে বলে সে তার বিচি ফাটিয়ে দেবে, যে কারণে স্ট্যান বিছানার নিচে একটা লাথি মারে আর ল্যারি ছাদের সাথে তার চান্দিতে বাড়ি খায়, যার ফলে ল্যারি বুঝে যায় এ মাল আসলে মারা খেতে আসেনি, মারা দিতে এসেছে। তাই সে চুপচাপ তার বিছানা ছেড়ে দেয়। পরদিন ল্যারি তাকে জেলের সব ভয়ঙ্কর কয়েদিদের দেখাতে থাকে, যারা মানুষের ইজ্জত লুট করতে 2 মিনিটও সময় নেয় না। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কয়েদির নাম ছিল বিগ বল্টু। সে একজন রোগা ছেলে সোগা লুণ্ঠন করছিল, যা দেখে স্ট্যান তার কাছে গিয়ে বলে তো লজ্জা করে না রোগা মানুষের সোগা লুটিস, পারলে আমার পেছন মেরে দেখা। আর তার এই ওপেন চ্যালেঞ্জে বিগ বল্টু রেগে গিয়ে তাকে মারতে নেয়, কিন্তু স্ট্যান তো তৈরি হয়ে জেলে ঢুকেছিল, তাই সে বল্টুর নাটগুলো টাইট করতে থাকে আর তার হাতের আঙ্গুলগুলো 90 ডিগ্রিতে ঘুরিয়ে দেয় আর সবার সামনে তার প্যান্ট খুলে দেয়। আর জেলের সবচেয়ে ভয়ঙ্কর কয়েদিকে এভাবে মার খেতে দেখে সব কয়েদিরা তাকে ভয় পেতে শুরু করে। কিছু কয়েদি তো তাকে তাদের গ্যাংয়ে সামিল হতে বলে, কিন্তু স্যান্ড উল্টু তাদেরকেই ধোলাই করে। তো এরপর স্যান্ড যখন লাঞ্চ করছিল তখন তার কাছে সেই রোগা ছেলেটা আসে, যাকে বিগ বল্টু টর্চার করছিল। ছেলেটি তার পাছা বাঁচানোর জন্য স্ট্যানকে ধন্যবাদ জানায়। অন্যদিকে জেলার ওয়ার্ডেন স্ট্যানকে তার কেবিনে ডাকে। ওয়ার্ডেন তাকে বলে সে তাকে এই জেলে এনেছে কারণ সে জানতে পেরেছে স্ট্যান ইলিগেল ভাবে জমি বিক্রি করে দিতে পারে। ওয়ার্ডেন এই জেলের জমি ইলিগেল ভাবে তার নিজের নামে করে নিতে চায়, আর যেটা করতে শুধুমাত্র স্ট্যানই পারবে। তাই ওয়ার্ডেন স্ট্যানের কাছে হেল্প চায়। ওয়ার্ডেন স্ট্যানকে বলে তুমি যদি এই জমি আমার করে দিতে পারো তাহলে 1 বছর পর আমি জেল থেকে তোমাকে মুক্ত করে দেব। যা শুনে স্ট্যান তার কথায় রাজি হয়ে যায় আর সে বলে এই জমি বিক্রি করতে
করতে হলে প্রথমে জেলকে বন্ধ করতে হবে। আর তখন ওয়ার্ডেন বলে এই জেল বন্ধ করার জন্য আমার কাছে মাস্টার প্ল্যান আছে, কিন্তু ওয়ার্ডেন তাকে সেই প্ল্যানের ব্যাপারে কিছুই বলে না। অন্যদিকে জেলে সব ভয়ঙ্কর আসামিরা স্ট্যানকে মারার জন্য প্ল্যান বানাতে থাকে। স্ট্যান যখন বাথরুমে গান গাইতে গাইতে গোসল করছিল তখন সে কয়েদিরা ব্রাশের মধ্যে ব্লেড লাগিয়ে স্ট্যানের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারা স্ট্যানের একটা বালেও ব্লেড লাগাতে পারে না, উল্টো স্ট্যানের হাতে উদুম কেলানি খায়। এরপর স্ট্যান জেলের জমি বিক্রি করার জন্য জেলের দলিলপত্র দেখতে থাকে। তখনই জেলের ওয়ার্ডেন সেখানে ভিয়েতনামের একজন বড় গ্যাংস্টারকে ডেকে আনে, যেখানে সে জানতে পারে এই বেটা ওয়ার্ডেনের পার্টনার। এখানে স্ট্যান তাদের দুজনের কথাবার্তা শুনে ফেলে, যেখানে তারা বলছিল ওয়ার্ডেন জেলের কয়েদিদের নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেবে, এরপর তাদেরকে গুলি করে মেরে ফেলবে, আর সেখানে অন্যান্য জেলাররাও উপস্থিত থাকবে, আর তাই সরকার বাধ্য হয়ে এই জেলটি বন্ধ করে দেবে। আর তাদের এই কথা শুনে স্ট্যানের অনেক খারাপ লাগে, কারণ সে জেলের কয়েদিদের এভাবে মরতে দিতে চায় না। পরদিন স্ট্যান সকল কয়েদিদের তার কাছে ডাকে এবং সে কয়েদিদের বলে এখানে কেউ কারোর সাথে মারামারি করবে না, আর কেউ যদি কারোর সাথে ঝামেলা করো তাহলে নিজেদের মধ্যে মিটমাট করে নেবে। স্ট্যানের কথা তাদের অনেক ভালো লাগে এবং তারা সিদ্ধান্ত নেয় তারা শান্তিতে সুখে শান্তিতে বসবাস করবে। এরপর স্ট্যানের বউ তাকে একটা চিঠি পাঠায়, যেখানে সে লিখেছিল সে স্ট্যানকে মাফ করে দিয়েছে, যা পরে স্ট্যান অনেক খুশি হয়ে যায়। এরপর স্ট্যানের বউ তার সাথে দেখা করতে চলে আসে, সেখানে স্ট্যান তার বউয়ের সাথে অনেক সময় কাটায়। অন্যদিকে জেলের ওয়ার্ডেন দেখে স্ট্যানের কারণে জেলের সব কয়েদিরা মারামারি করা বন্ধ করে দিয়েছে। তখন সে স্ট্যানের উপর অনেক রেগে যায়, কারণ তার প্ল্যান নষ্ট হতে চলেছে। এই জন্য সে স্ট্যানকে তার কেবিনে ডেকে আনে এবং তাকে অনেক ভয় দেখায়। সে স্ট্যানকে বলে সে যদি কয়েদিদের মধ্যে যুদ্ধ লাগিয়ে না দেয় তাহলে স্ট্যান 3 বছর তো দূরে থাক 30 বছরেও এই জেল থেকে বের হতে পারবে না। যা শুনি স্ট্যান অনেক ভয় পেয়ে যায়, কারণ সে তার এই রসভরা যৌবন কোনোভাবেই জেলের মধ্যে কাটিয়ে নষ্ট করে দিতে পারবে না। যে জন্য সে তার উকিলকে ফোন করে এই বিষয়ে জিজ্ঞাসা করার জন্য। তখন তার উকিল বলে জেলের ওয়ার্ডেনের অনেক পাওয়ার, সে চাইলে তোমার সাজা কম করে দিতে পারে, আবার বাড়িয়েও দিতে পারে, সেই জন্য তোমার ওনার থেকে সাবধান থাকা উচিত। এই বিষয়টা নিয়ে স্ট্যান অনেক চিন্তিত ছিল। রাতের বেলা সে ঠিক মতো ঘুমাতেও পারত না। অন্যদিকে সে স্বপ্নে দেখে তার বউ মাস্টার চাচা নাগরদোলায় চড়ে দোল খাচ্ছে। তো এরপর সে সকল কয়েদিদের তার কাছে আবার ডাকে আর তাদেরকে বলে আমি যা বলেছি সব ভুলে যাও, আর এখন চাইলে তোমরা একে অপরের পাইন মারতে পারো, মানে একে অপরের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারো, আমি কাউকে কিছু বলবো না। যা শুনে জেলের কয়েদিরা আবার অ্যাক্টিভ হয়ে যায়। মোটিভেশন পেয়ে তারা তাদের কাজে লেগে পড়ে, যা দূর থেকে ওয়ার্ডেন দেখে অনেক খুশি হয়ে যায়। এই বিষয়টা নিয়ে স্ট্যানের মন অনেক খারাপ ছিল। ল্যারি স্ট্যানকে দেখে বুঝতে পারে তার হয়তো কিছু হয়েছে, যা দেখে ল্যারি যখন খাবার টেবিল থেকে উঠে যাচ্ছিল স্ট্যান তখন তাকে ধরে বলে কাল তুমি কারোর সাথেই মারামারিতে জড়াবে না, আর তাকে সবকিছু খুলে বলে। তো সত্যি কথা জানার পর সে জেলের সকল কয়েদিদের সাবধান করে দেয়। তো এরপর স্ট্যানের বউ স্ট্যানের সাথে দেখা করতে জেলে আসে। স্ট্যান তখন দেখে মাস্টার চাচা তার বউয়ের পা টিপে দিচ্ছে, যা দেখে সে বুঝে যায় ডাল মে কুছ কালা হ্যায়। তার বিষয়টা একদমই ভালো লাগে না। তো এরপর স্ট্যানকে কিছু জেলারদের কাছে নিয়ে যাওয়া হয়, যারা তার সাজা কম করাতে পারত। আসলে ওয়ার্ডেনের প্ল্যান ছিল সব জেলারদের সামনে যখন কয়েদিরা মারামারি করবে তখন সে সবাইকে গুলি করে মেরে ফেলবে, আর সব জেলাররা তার সাক্ষী হয়ে থাকবে। তো যাই হোক স্ট্যান সেই জেলারদের সামনে ভালো সেজে সাজা কমাতে পারত, কিন্তু সে সেটা করে না। সে জেলারদের বলে আমি অনেক খারাপ মানুষ, এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি জেলে সব কয়েদিরা দুই ভাগে ভাগ হয়ে গেছে এবং একে অন্যকে মারার জন্য আসতে থাকে, যা দেখে ওয়ার্ডেন তার রক্ষীদের রেডি হতে বলে, কারণ তাদেরকে মেরে ফেলতে হবে। তো এরপর কয়েদিরা পাশাপাশি এসে মারামারির বদলে একে অপরের সাথে ড্যান্স করতে থাকে, আর তাদেরকে এভাবে নাচতে দেখে সব জেলাররা হাসাহাসি করতে থাকে। কিন্তু ওয়ার্ডেনের প্ল্যান তো ফেস্তে গিয়েছে, তাই সে রেগে গিয়ে তার রক্ষীদের কয়েদিদের উপরে গুলি চালাতে বলে। আর রক্ষীরা যখন গুলি চালাতে শুরু করে তখন সব জেলাররা বুঝতে পারে ওয়ার্ডেনের আসল প্ল্যান কি ছিল। ওয়ার্ডেন সবার সামনে ধরা খেয়ে যাওয়ার কারণে সে রেগে গিয়ে স্ট্যানকে গুলি মারতে যায়, কিন্তু তখনই সেখানে স্ট্যানের বউ উড়ে চলে আসে আর সে ওয়ার্ডেনকে উড়ন্ত লাথি মেরে নিচে ফেলে দেয়। আসলে স্ট্যান না থাকার কারণে তার বউ চাচা নাগরদোলায় চড়ার সাথে সাথে কুমফু ট্রেনিংও নিয়েছে। তো এরপর আমরা দেখতে পাই ওয়ার্ডেনের জেল হয়ে গেছে, আর স্ট্যানের 3 বছর জেল খাটার পর তার জেল থেকে বের হওয়ার দিনও চলে এসেছে। সব কয়েদিরা তাকে জড়িয়ে ধরে বিদায় জানায়। তো এরপর তার বউ আর মাস্টার চাচা তাকে নিতে আসে, আর সে এসে দেখতে পায় তার 3 বছরের একটা মেয়েও আছে, আর যা আমরা মাস্টার চাচার মুখ দেখেই বুঝতে পারি এটা আসলে তারই কর্মের ফলাফল। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব বাটনে একটা
গুরুত্ব দেন না। প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।